আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিবার কোনো বয়সের দরকার হয় না, প্রতিভা স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হয়। আর তাই সেখানে বয়স শুধুমাত্র একটি সংখ্যা, এ কথাই যেন প্রমাণিত করেছে আজকের আমাদের ক্ষুদে জিনিয়াসের কাহিনী। সাধারণত যে বয়সে সবাই খেলাধুলা এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ স্কুলের হোমওয়ার্ক বা নাচ গান বা অন্য কিছু বিষয়ে শিক্ষা গ্রহণ করে থাকে, সেই বয়সে যদি কোনো কিশোর বা কিশোরী অন্যকে শিক্ষাদান করে থাকে, তাহলে সে তো একদম জিনিয়াসের পর্যায়েই পড়ে। আর এক্ষেত্রে এই জিনিয়াস শুধু স্বাক্ষর করার দিকেই নয়, বর্তমান বিজ্ঞান ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় অন্যতম হাতিয়ার হলো কম্পিউটার। আর এই কম্পিউটারের সফটওয়্যার এবং বর্তমানের বিভিন্ন অ্যাপ তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোডিং। আর এই কোডিং বিষয়ে এক সহজাত দক্ষতা অর্জন করেছে আজকে আমাদের ক্ষুদে জিনিয়াস সামাইরা মেহতা। 10 বছর বয়সের এই ক্ষুদে ভারতীয় বংশোদ্ভূত জিনিয়াস সিলিকন ভ্যালিতে গড়ে উঠেছে ছোটবেলা থেকে। এই জিনিয়াস একজন বর্তমান প্রজন্মের সফলতম ক্ষুদে প্রোগ্রামার। আর তাই এই 10 বছর বয়সে এই জিনিয়াস তৈরি করেছে এক নিজের কোম্পানি। এই কোম্পানির নাম কিডস বানিজ, যা তার মতো ক্ষুদে বয়সের ছেলে মেয়েদের কম্পিউটারে কোডিং শেখানোর প্রাথমিক জ্ঞান দিয়ে থাকে। আর এই ভিডিওটি যখন আপনি দেখছেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনে একটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না করে ফেলেন। আর এই ক্ষুদে জিনিয়াস এই কোম্পানির প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী অধিকারী। তার প্রতিভার খবর শুধু আমেরিকার মাটিতেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সিলিকন ভ্যালির বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ক সম্মেলনে এই ক্ষুদে জিনিয়াসকে বিশেষ সম্মান দেওয়ার সাথে সাথে তার অভিজ্ঞতা সকলের সামনে তুলে ধরার কথা প্রকাশ করতে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। আর এটা তখন শুরু হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র 8 বছর। আসলে বাবা রাকেশ মেহতা একজন ইন্টেল নামক আইটি কোম্পানির ইঞ্জিনিয়ার। আর তাই ছোটবেলা থেকে বড় হয়েছে কম্পিউটার নিয়ে শিক্ষা গ্রহণ করে। এই কিশোরী বয়সেই বাবার সহযোগিতা নিয়ে সে তৈরি করে ফেলেছে কম্পিউটার প্রোগ্রামিং এর ছোট্ট একটি গেম, যার নাম ছিল কোডার বাইন্স, যা আদতে ছিল অন্যান্য সকল শিশুদের কোডিং শেখানোর একটি প্রাথমিক শিক্ষা বিষয়ক খেলা। কোডিং বিষয়ে তার দক্ষতা শুরু হয়েছিল মাত্র 6 বছর বয়স থেকে। আর এই বোর্ড গেম উদ্ভাবন করার জন্য থিঙ্ক ট্যাঙ্ক লার্নিং পিচ ফেস্ট 2016 নামক এক প্রতিযোগিতায় $2,500 এক আর্থিক পুরস্কার যুক্ত দ্বিতীয় আর্থিক পুরস্কার লাভ করে সে। পরবর্তীতে সে তার এই গেম বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে বিপণী করতে শুরু করে। আর মাত্র 1 বছরের মধ্যে এই গেমের 1000 কপি বিক্রি হয়ে যায়, যার ফলে তার বার্ষিক আয় শুধু এই গেম বিক্রি করে $35,000 হয়ে যায়। আর তার পরিচিতি যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন গুগল, মাইক্রোসফটের মতো কম্পিউটার প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের নিজস্ব ওয়ার্কশপে এই ক্ষুদে জিনিয়াসকে আমন্ত্রিত করে। আর তাকে নিয়ে গিয়ে বিভিন্ন কম বয়স্ক শিশুদের কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন ওয়ার্কশপ করতে থাকে। এমনকি গুগলের তরফ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়, যখন তার কলেজ পড়া শেষ হয়ে যাবে, তখন সে যদি চায় তাহলে গুগলে যোগদান করতে পারবে একজন প্রোগ্রামার হিসেবে। যদিও তার ইচ্ছা কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করার নয়, বরং নিজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এককভাবে এক নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরির স্বপ্ন তার চোখে। আর আমাদের আজকের এই ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই কিশোরকে পারবে তার লালিত স্বপ্নে পৌঁছাতে, তার লালিত স্বপ্নগুলো যেন সত্যি হয়, আমরা সে দোয়াই করি। আমরা চাই এরকম আরো যারা উদ্ভাবনী শক্তি নিয়ে কিশোর বয়সেই তাক লাগিয়ে দিয়েছে, তাদেরকে এইরকম সুযোগ করে দেওয়ার জন্য, যাতে তারা তাদের উদ্ভাবনী শক্তিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনে একটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না করে ফেলেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।